হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে বিকাশের মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারেন। তো বিদ্যুৎ বিলের আবার দুইটা ক্যাটাগরি আছে, মিটার মানে মিটারের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পোস্টপেড মিটার আর একটা হচ্ছে প্রিপেড মিটার। ঢাকা শহরের অধিকাংশই কিন্তু প্রিপেড মিটার, মানে একটা কার্ড দেওয়া থাকবে আপনাদের এটিএম কার্ডের মতো, সেই কার্ডের মধ্যে আপনার টাকা থাকলে আপনারা মিটারে পাঞ্চ করলে কিন্তু আপনারা বিদ্যুৎ ইউজ করতে পারবেন। আর গ্রামাঞ্চলে কিন্তু অধিকাংশই পোস্টপেড মিটার, মানে আমাদের একটি বিলের কাগজ দেয় প্রত্যেক মাসে মাসে, সেই বিলের কাগজের টাকার পরিমাণ দেখে কিন্তু আমরা বিলটা দিয়ে থাকি। বিভিন্ন ব্যাংকে গিয়ে আমরা বিলটা দিই অথবা বিদ্যুৎ অফিসে গিয়ে মানে হেড অফিসে গিয়ে কিন্তু আমরা বিলটা দিয়ে থাকি। তো এখন কথা হচ্ছে পোস্টপেড যে বিলটা আমরা দেই সেটা কিন্তু আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু দিতে পারি, যেমন বিকাশ, রকেট, নগদ আর ইত্যাদি বিভিন্ন মাধ্যম আছে। তো আমি আজকে বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় সেটি দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা কিন্তু ইজিলি আপনারা বিদ্যুৎ বিলটি দিতে পারবেন বিকাশের মাধ্যমে। আপনাদের ব্যাংকে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না, অথবা বিদ্যুৎ অফিসে গিয়েও কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আপনারা আপনাদের বিকাশ অ্যাপে চলে যাবেন। আমি আমারটাতে যাচ্ছি। বিকাশ অ্যাপে যাওয়ার পরে তো বিকাশ অ্যাপে ওপেন হওয়ার পরে আপনারা আপনাদের বিকাশ অ্যাপের পিন দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো পিন দেওয়ার পরে পরবর্তীতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বিকাশ অ্যাপটি আপনাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো বিকাশ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এই যে পে বিল অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে নিচে 2 নম্বর অপশনটি পে বিলে আপনারা ক্লিক করে দেবেন। পে বিলে ক্লিক করার পরে এই যে নিচের দিকে এসে আপনারা দেখতেছেন বিদ্যুৎ নামে একটা অপশন আছে প্রথমেই। তো বিদ্যুতে আপনারা ক্লিক করে দেবেন। যেহেতু আমরা পোস্টপেড হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল দেবো আজকে, তো এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্টপেড, ব্র্যাকেটে লেখা আছে পোস্টপেড। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে একটি নাম্বার দিতে হবে। যে নাম্বারটি দিতে হবে সেটা আমি হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ থেকে আমি মার্ক করে দিচ্ছি যে এই নাম্বারটা আপনাদের কাগজের এই নাম্বারটা কিন্তু আপনাদের মোবাইলে দিবেন। আমি আমারটা দিচ্ছি। আপনারা আবারও কাগজে ভালো করে দেখেন কোন নাম্বারটি দিতে হবে, আমি মার্ক করে দিচ্ছি। তো এটা হচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? SMS অ্যাকাউন্ট নাম্বারের যে এই গ্যাপে আমি ক্লিক করে জাস্ট এখন আমার নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমার নাম্বারটা বসানোর পরে এই যে পে বিল করতে এগিয়ে যান, এই বাটনটাতে আমি ক্লিক করে দিলাম। এই বাটনটাতে ক্লিক করার পরে এখন আমার কিন্তু আগস্ট মাসের বিল সহ কিন্তু আমার সব কিছু ডিটেলস চলে আসছে। আমার বিলের লাস্ট ডেট কবে, 13 সেপ্টেম্বর 2022। আমার আগস্ট মাসের বিল আসছে কত, দেখাচ্ছে হচ্ছে 351 টাকা, ঠিক আছে? তো এটা আপনারা বিলটা কিভাবে বুঝবেন? আপনারা সেপ্টেম্বরে বিল দিতে গেলে কিন্তু আগস্টের বিল দিতে হবে। মানে এখানে আপনারা এই মাসটা তো রানিং চলতেছে সেপ্টেম্বর, তো এর আগের মাসের বিলটা দিতে পারবেন। আপনারা যখনই যে মাসের বিল দিবেন ঠিক তার আগের মাসের বিলটা আপনারা দিতে পারবেন। এখান থেকে কিন্তু চেক করেও নিতে পারবেন যে আপনাদের আগের মাসের বিলটা কত। এই যে আগস্ট আছে, এই যে এভাবে আগস্ট, জুলাই, তারপরে এবার যত আগে দিবেন আগের মাসেরটা কিন্তু আমার পেইড দেখাবে, যেহেতু আমি দিয়ে দিছি। তো আমি জাস্ট আগস্ট মাসের বিলটাই দিব। তো আগস্ট সিলেক্ট করার পরে আমার নাম্বার সব কিছু ঠিক আছে। আমার পরিশোধের শেষ তারিখও কিন্তু আমার ভিতরেই আছে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 13 তারিখ, মানে আজকের মধ্যে আমার বিলটা দিতে হবে। আজকে কিন্তু ডেটটা ওভার হয়ে গেলে কিন্তু আমি আর এই বিলটা দিতে পারবো না বিকাশের মাধ্যমে। তখন কিন্তু আপনাকে আবার ব্যাংকে অথবা বিদ্যুৎ অফিসে গিয়ে তারপরে কিন্তু বিলটা দিতে হবে। তো আমার সব কিছু ঠিকঠাক থাকার পরে এই যে নিচে দেখতেছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সব কিছু সাবটোটাল দেখাচ্ছে। এখানে চার্জ কিন্তু 1 টাকাও কাটবে না আমার, কারণ বিকাশ বলেই দিছে যে আপনারা বিল দিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রি। মাসে 2টা অথবা 3টা বিল দিতে পারবেন। আমি আসলে শিওর না, আমার জানার মধ্যে 2টা বিলই সম্পূর্ণ দেওয়া যায় ফ্রিতে। তারপরে মনে হয় চার্জ কাটে 5 টাকা করে। তো এটা কোনো ব্যাপার না, আপনারা দিবেন। দেওয়ার পরে তারপরেও তো আপনাদের হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগতেছে না, ঠিক আছে? তো আমার সব কিছু ঠিক থাকার পরে 351 টাকা আমার বিলের পরিমাণ। তো আমি এখন আমার পিনটি দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা আপনাদের পিনটি দিয়ে দেবেন। তো পিনটি দেওয়া হয়ে গেলে আপনারা এই যে অ্যারো চিহ্নটা আছে না, এই যে এখানে অ্যারোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাদের দেখাচ্ছে যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এই যে নিচে লাল একটা বাটন আছে, এখানে আপনারা ট্যাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেলে বিলটা কিন্তু দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন আমার কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে যে আপনার হচ্ছে
পে বিল সফল হয়েছে, মানে আমার বিলটা কিন্তু সফল হয়ে গেছে। এখন এটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, আবার আপনারা যে রিসিট যদি চান, এই যে এখানে তো রিসিট ডাউনলোড করে নিয়ে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমি গুগল ক্রোম দিয়ে যদি আমি ওপেন করি, তাহলে কিন্তু আমি এটা দেখতে পারবো যে কেমন মানে রিসিটটা বিকাশ থেকে দেওয়া। তো জাস্ট এই যে উপরেরটাই আমার হচ্ছে এখানে চলে আসলো। আমি WPS অফিস দিয়ে আমি এটা হচ্ছে ভিউ করব। আমি গুগল দিয়ে ডাউনলোড করলাম আর WPS অফিস দিয়ে আমি হচ্ছে ধরেন ভিউ করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখেন এটা অ্যাড আসছে, একটা কেটে দিলাম আমি। তো এই যে দেখেন বিকাশ থেকে দেওয়া একটা রিসিট, ঠিক আছে। এই যে এইভাবে আপনার সব কিছু ডিটেলস দিয়ে দিছে, আপনার কত টাকা বিল, পেমেন্ট রিসিভ, তারা কিন্তু পেমেন্ট রিসিভ করে ফেলছে, কোন মাসের বিল, সব কিছু এখানে দেওয়া আছে। তো এইভাবেই কিন্তু আপনাদের রিসিটটা রাখতে পারেন প্রমাণ হিসাবে। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।